আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2025 সালে যে গণিত প্রশ্নটি হয়েছে সে প্রথম প্রশ্নটা আমি আজকে সমাধান করে দেখাবো। এই প্রথম প্রশ্নের যে ক নম্বরটা আছে এটা দেখছি আমি যে 99% স্টুডেন্ট এটা সঠিক অ্যান্সারটা লিখতে পারে নাই, মানে প্রায় শেষের দিকে এসে আর পারে নাই। ঠিক আছে, তো এইটার সঠিক অ্যান্সারটা কি হবে আমি দেখাবো, সাথে খ দেখাবো এবং গ দেখাবো, অর্থাৎ পুরো এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করে দেখাচ্ছি আমি। তো দেখো, প্রথম যে প্রশ্ন ছিল সি ইকুয়াল টু ওয়াই বিলংস টু এন সাজ দ্যাট ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0 হলে 0 এতকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। তো এটা আমরা এখন তালিকা পদ্ধতি প্রকাশ করব। তাহলে দেখো, দেওয়া আছে সি ইকুয়াল টু এটা, এখান থেকে আমরা এই যে সমীকরণটা আছে এখানে লিখছি, এখানে এই যে এটা, তারপর এটাকে আমরা মিডল টার্ম করার জন্য এইভাবে ভাঙছি, ভেঙে এটা লিখছি। তারপর দেখো এই দুইটা থেকে কীভাবে ভাঙছি, দেখো এটাকে মিডল টার্ম করতে হলে এই মাঝখানে পদটা ভেঙে আমরা দুইটা পদ নিব, এমনভাবে নিব যেন এটা আর এটা গুণ করে আমরা এটা পাই। ঠিক আছে, অর্থাৎ এটা পাই, আবার যোগ বা বিয়োগ করলে যেন মাঝখানেটা মিলে, সেই অনুসারে এখানে নিতে হবে আমাদের 2y আর এখানে নিতে হবে y, কারণ টুর সাথে ওয়াইয়ের সহগ হলো 2 আর এখানে ওয়াইয়ের সহগ হলো 1, তা 2 আর 1 গুণ করলে 2 হয়, আবার 2y আর y যোগ করলে 3y হয়। ঠিক আছে, তো এটা তারপর যেটা হয় যে এই দুটা থেকে আমরা y যদি কমন নিই এটা পাই, আবার এই দুটা থেকে কোনো কমন না গেলে আমরা 1 কমন নিতে পারি, তাহলে 1 কমন নিলে এটা পাই, ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তারপর দেখো এইটা একটা পদ, এটা একটা পদ, এখানে দুইটা পদ, এই দুইটা পদ থেকে এই অংশটা আর এই অংশটা উভয় জায়গায় আছে, তো আমরা এটা কমন নিলাম, বাকি কি থাকলো এখানে y, আর এদিকে বাকি থাকলো +1, এই যে +1, অর্থাৎ এটা নিয়ে আমরা এটা পাইলাম, আর এই অংশটা আর এটা নিয়ে আমরা এটা একটা উৎপাদক তৈরি করলাম, তাই ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তারপর এই অবস্থায় এসে আমাদের লিখতে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0 লিখতে হয়, আমরা লিখেছি। তারপর এখানে y ইকুয়াল টু আমরা -2 পাচ্ছি, আর এখানে y ইকুয়াল টু আমরা -1 পাচ্ছি। এখন দেখো মজার বিষয়টা, এই পর্যন্ত সবাই আসছে, এসে তারপর তারা কি লিখছে, নির্ণয় সেট যে সি ইকুয়াল টু -2 -1 লিখছে, যেটা ভুল। কেন ভুল? কারণ এখানে বলছে যেহেতু y বিলংস টু n, n তোমাদের কি এটা আগে জানতে হবে, n হলো ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 ইত্যাদি। তো -2 আর -1 তো স্বাভাবিক সংখ্যার মধ্যে নেই, যেহেতু y বিলংস টু n, তো y এর মান আমরা পেয়েছি -2 -1, তাহলে y এর মান তো এই n এর মান তো -2 আর -1 নয়, এজন্য c ইকুয়াল টু ফাঁকা আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটাই হলো সঠিক অ্যান্সার। এর পরেরটা দেখো, খ নম্বর পি অফ এ নির্ণয় করা। তাই পি অফ এ অর্থাৎ এ, আগে এ সমান কি আমাদের এটা বের করে নিতে হবে, এ সমান এখানে দেওয়া আছে এটা। তো এখানে প্রথমে যেটা করতে হবে, এ সেটটাকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এটা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, এটাকে আমরা প্রথমে তালিকা পদ্ধতি প্রকাশ করব, প্রকাশ করে তারপর পি অফ এ নির্ণয় করব। তাহলে দেখো এখানে দেওয়া আছে এই যে এটা, তারপর আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু এই যে 1 2 3 4 ডট 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 ইত্যাদি। তারপর x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার সমান 1 স্কয়ার। x স্কয়ার কেন? কারণ এই যে এখানে আছে কি x স্কয়ার আছে আর s কিউব আছে, তো আমরা প্রথমে এটার মান বের করব, তারপর এটার মান বের করব। তো x স্কয়ার সমান কি 1 স্কয়ার, কারণ x হলো 1 ধরছি, 1 স্কয়ার ইকুয়াল টু 1। এটা বলছে 1টা 7 থেকে বড়, এটা কি 7 থেকে বড় না, এই জন্য কেটে দেওয়া হয়েছে। এবং এস কিউব বের করেছি, এস কিউব সমান কি 1 কিউব, 1 কিউব সমান 1, যেটা 190 থেকে ছোট, এটা ঠিক আছে, এটা শর্ত পালন করছে। তারপর এক্স গুলো 2 নিয়েছি, তাহলে এস স্কয়ার সমান 2 স্কয়ার সমান কত 4, 4 কি 7 থেকে বড় না, এই জন্য কেটে দিয়েছি। এবং এস কিউব সমান কি 2 কিউব সমান কি 8, যেটা 190 থেকে ছোট, এটা ঠিক আছে, এর জন্য এটা আছে। তার একইভাবে আমরা এই 3 বের করেছি এবং 4 বের করেছি এবং 5 বের করেছি এবং 6 বের করেছি। বের করে দেখা যাচ্ছে যে 6টা এখানে এদিকে পালন করলো, কিন্তু এখানে পালন করতেছে না। এরপরে আমরা যে 7 নিই, তাহলে দেখা যায় বরাবর এটা পালন করতেছে না। সুতরাং তাহলে আমরা এখান থেকে লিখতে পারি শর্তানুসারে x ইকুয়াল টু, যে x এর মান কোন কোনগুলো পালন করছে, x ইকুয়াল টু পালন করছে 3 পালন করছে, দেখো এই যে 3 এখানে পালন করছে এবং এখানেও পালন করছে। 2 কিন্তু করে নাই, এখানে দেখতে পাচ্ছ 2 করে নাই, এটাও 2 করে নাই, 1 করে নাই।
আবার 4 করেছে, 4 এখানেও পালন করেছে এবং এখানেও করেছে। 5 দেখো এটা এখানে পালন করেছে, এখানেও পালন করেছে। আর 6 দেখো এইখানে করছে কিন্তু এখানে করে নাই। একইভাবে পরে যদি আমরা 7 নিই এখানে করবে না। তো হ্যাঁ, তাহলে আমরা যেটা পাই শর্তানুসারে x এত, অতএব নির্ণয়ের সেট a এত। তাহলে এই সেটকে আমরা প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, তারপরে অতএব পি অফ এ, তাহলে এই যে এগুলো পাচ্ছি, অর্থাৎ কি করতেছি, এই যে এ সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো নিয়ে আমরা প্রথমে এই যে উপসেটগুলো তৈরি করলাম। 3 নিয়ে একটা উপসেট তৈরি করছি, 4 নিয়ে একটা, 5 নিয়ে একটা, তারপর দুইটা করে নিয়েছি, যে 3 4 নিয়ে একটা হলো, 3 5 নিয়ে একটা পেয়েছি, তারপর 4 5 নিয়ে একটা পাইলাম। এরপরে কি তিনটা, এই পুরো তিনটা নিয়ে একটা হলো, তারপর সকল সেটের উপসেটের ফাঁকা সেট, এই ফাঁকা সেট দিলাম, তারপরে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ক্লোজ করে দিলাম। এটাই হলো আনসার। আশা করি তোমরা এটা আনসার সুন্দর করে বুঝতে পারছো। তো ক্ষয়ের সঠিক আনসার হবে এটা। এরপরে দেখো গটা কি বলছে, দেখো এস অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তাহলে এস তো এখানে দেওয়া আছে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু -1 দেওয়া আছে। অর্থাৎ এই অন্যটিকে প্রকাশ করার জন্য আমাদের প্রথমে বিটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে। কেন? কারণ এক্স বিলংস টু বি বলছে এবং ওয়াই বিলংস টু বি বলছে, অর্থাৎ এই এক্স এর মান আর ওয়াই এর মান আমাদের এখান থেকে সুনিশ্চিত করে বের করে নিতে হবে। এজন্য আমরা প্রথমে এই বিটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে দেখো এটা তাহলে দেওয়া আছে, লিখছি, তারপর এস ইকুয়াল টু এই যে এটা তো দেওয়া ছিল, আমি এটা লিখেছি, এবং বি ইকুয়াল টু এটাও দেওয়া ছিল, ঠিক আছে। তো এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করার জন্য আগে বিটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা জানি পূর্ণ সংখ্যার সেট জেড ইকুয়াল টু, কারণ এখানে এই যে জেড আছে, এক্স বিলংস টু জেড, এই জন্য পূর্ণ সংখ্যার সেট জেড ইকুয়াল টু এই যে এটা কি লেখা হয়েছে, ডট 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 কমা, তার -3 -2 -1 0 1 2 3 ডট 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 ইত্যাদি, এই যে এটা। এখন x ইকুয়াল টু 0 হলে x স্কয়ার সমান কত, 0 স্কয়ার সমান 0, তো এটা 4 থেকে ছোট অথবা সমান, ঠিক আছে, শর্ত পালন করছে। x ইকুয়াল টু +-1 হলে x স্কয়ার সমান কত, +-1 হোল স্কয়ার, তো প্লাসের পর স্কয়ার মানে প্লাস, মাইনাসের পাওয়ারও স্কয়ার যদি হয় সেটাও প্লাস, তাহলে এটা থেকে আমরা প্লাস পাই 1 এর পর স্কয়ার 1, তার মানে আবার 1টা 4 থেকে ছোট অথবা সমান, এটাও ঠিক আছে। x ইকুয়াল টু +-2 হলে x স্কয়ার সমান কত, +-2 হোল স্কয়ার, এটাও কি হিসাব করলে আমরা 4 পাই, যেটা এই 4 হলো 4 থেকে ছোট অথবা সমান, ছোট তো নয় তার সমান, তাই শর্তটা পালন করছে, একটা করছে। তারপর দেখো x ইকুয়াল টু +-3 হলে s স্কয়ার সমান কত, +-3 হোল স্কয়ার, তার মানে এই যে +3 স্কয়ার মানে কত, 9, ঠিক আছে। তো 9 তো 4 থেকে ছোট অথবা সমান নয়, এজন্য এটা শর্ত পালন করে, যার ফলে এটা কেটে দেওয়া হয়েছে। তাহলে কোনগুলো পালন করছে, x ইকুয়াল টু 0 পালন করছে, x ইকুয়াল টু +-1 পালন করছে, x ইকুয়াল টু +-2 পালন করছে, কিন্তু x ইকুয়াল +-3 করে নাই। তাহলে যেগুলো পালন করছে আমরা সেগুলো লিখছি, অর্থাৎ নির্ণয় সেট b ইকুয়াল টু এই যে -2 -1 0 1 2। হ্যাঁ, এখানে সেটের সময় প্রথমে আমাদের ছোট মান থেকে বড় মানের দিকে লিখতে হবে। তাই ছোট এগুলোর মধ্যে যেহেতু -2 সবচেয়ে ছোট, তারপরে বড় হলো -1, তারপরে বড় 0, তারপর 1, তারপর 2, এই যে এইভাবে লিখছি। তাহলে বিটাকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করলাম। এখন আমরা এই যে এস এর বর্ণিত শর্ত হতে পাই, এই যে এস যে অন্যটা ছিল, এখানে দেখো এটা একটা শর্ত দেওয়া ছিল y - x = -1, এটা আমরা এখানে থেকে এই যে এটা লিখেছি y - x = -1 বা y = x - 1, কারণ -x টা এই পাশে গেলে +1 হয়, এটা লিখেছি। তারপর দেখো প্রত্যেক x বিলংস টু b এর জন্য y = x - 1 এর মান নির্ণয় করি, অর্থাৎ প্রত্যেক x বিলংস টু b, কেন x বিলংস টু b, কারণ এই যে এখানে বলেছে x বিলংস টু b, এজন্য আমরা এটা লিখেছি প্রত্যেক x বিলংস টু b এর জন্য y = x - 1, এই যে এটা এত এর মান নির্ণয় করি। তারপরে আমরা এই ধরনের একটা বক্স তৈরি করব, যে বক্সে উপরে লিখব x, নিচে লিখব y। তারপর এখানে দেখো
বি এর এখানে কয়টা উপাদান ছিল, 1 2 3 4 5টা, এজন্য এখানে 5টা ঘর লিখছি, 1 2 3 4 5টা। প্রথমে লিখছি আমরা এই যে -2, তারপর -1, তারপর 0 1 2, এই যে -2 -1 0 1 2 লিখছি। তারপরে দেখো এই যে y এর মানটা, এখানে কিন্তু স্বাধীন চলক x, x এর মানের উপর নির্ভর করতেছে y এর মান। তো প্রথমে আমরা x এর মান বসাচ্ছি -2, তাহলে এখানে এই জায়গায় যদি আমরা -2 বসাই, তাহলে -2 আর -1 হিসাব করলে কত, -3, অর্থাৎ y এর মান -3 পাচ্ছি। এই জন্য y বরাবরে আমরা -3 বসিয়েছি। একইভাবে আমরা -1 বসাই যদি এখানে, তাহলে দেখো -1 আর -1 যোগ করলে -2 হয়, যেটা y = -2 পাচ্ছে, অতএব y = -2 বসিয়েছি। তারপর দেখো y = যদি এখানে x = 0 বসাই, তাহলে এখান থেকে 0 -1 মানে তো -1 হবে, তাহলে y = -1 পেয়েছি। তারপর x = যদি আমরা 1 বসাই, এটা তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, অর্থাৎ y = 0, এই জন্য y = 0 বসাইছি। তারপর x এর মান যদি আমরা 2 বসাই, তাহলে 2 থেকে যদি 1 বাদ দিই, তাহলে 1 পাই, অর্থাৎ y = 1, অর্থাৎ এই যে y এর মান 1 বসিয়েছি। এরপরে দেখো যেহেতু -3টা এইগুলো y এর উপাদানগুলো কি কি পেয়েছি, -3 -2 -1 0 1, কিন্তু -3 তো b এর মধ্যে নাই। এই যে b, এখানে দেখো y belongs to b দেখাইছে, y এর মানটাও b এর ভিতরেই থাকবে। y এর মানটা আমরা -3 পেয়েছি, -3, অর্থাৎ এই -3 তো আর b এর ভিতরে নেই, এই জন্য -3 ডাজ নট বিলংস টু b, কাজেই এই বিন্দুটা কিন্তু এই অন্যের মধ্যে থাকবে না। তাই -2 -3 এই যে ডাজ নট বিলংস টু s। তাহলে বাকিগুলো থাকলো কি কি থাকলো, এখানে আছে -1 -2, এই যে এটা পাইছি, অর্থাৎ এটা পাইছি। একইভাবে এখানে পাইছি 0 -1 পেয়েছি, এখানে পাইছি 1 0 পেয়েছি, এখানে পেয়েছি 2 1 পেয়েছি এটা। তো যেহেতু আমাদের ডোমেন নির্ণয় করতে বলছি প্রশ্নে, অর্থাৎ নির্ণয় ডোমেন s = এই যে -1 0 1 এবং 2। ডোমেন কোনগুলো, ক্রমজোরের প্রথম যে উপাদানগুলো আছে সেগুলো হলো ডোমেন, এই যে এটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটাই 100% সঠিক অ্যান্সার। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।